ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, মা বোনেরা, এমন সময় বাবা, এমন সময় মদিনা শরীফ থেকে সকলেই যখন কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ ডাক শুনে নেবেন। ওই মদিনা শরীফে বাবা, মদিনা শরীফ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে সফর করে তওয়াফ করবেন, আল্লাহর ঘর কাবা তওয়াফ করবেন, তওয়াফ করবেন। ওই তওয়াফ করাকালীন বাবাজি একটা গায়েব থেকে নিদা আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ আসবে। আওয়াজটা হলো, হাযা খলিফাতুল্লাহিল মাহদিয়্যু ফাসতামিউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, ইনার তোমরা ইত্তেবা করো। আওয়াজ আসবে, ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, ইনার অনুসরণ করো, ইত্তেবা করো, পায়রাবি করো। এই আওয়াজটা ভালো করে শুনুন, তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। খালি ওই মক্কাবাসী নয়, তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আল্লাহ ছড়িয়ে দেবেন। আর সব ভাষাভাষীরা, পৃথিবীতে যত ভাষাভাষী আছে সব ভাষাভাষীরা সেই ভাষায় শুনতে পাবে আওয়াজটা। জোরে বলুন, বুঝতে পারছেন না? হ্যাঁ, বাংলা ভাষাভাষীরা বাংলায় শুনবে, উড়িষ্যার লোকেরা উড়িষ্যা ভাষায় শুনতে পাবে, তেলঙ্গিরা তেলঙ্গি ভাষায় শুনতে পাবে, ইংলিশ ভাষাভাষীরা ইংলিশে শুনতে পাবে, আরবি ভাষাভাষীরা আরবিতে শুনবে। পৃথিবীতে যে যা ভাষাভাষীরা আছে সেই ভাষায় শুনতে পাবে আওয়াজটা। সবাই কানে পড়বে, সবাই জেনে যাবে ইমাম মাহদী এসে গেছেন। 7 বৎসর রাজত্ব করবেন, 7 বৎসর। ওই সময় ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে। ঈসা নবীকে পাঠাবেন, ঈসা নবীকে পাঠাবেন। দামেস্কের জামে মসজিদের মিনারে নামবেন আসরের সময়, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সেই সময় কি হবে জানেন? কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল। বাবাজি, তার কপালে লেখা থাকবে কাফেরে। কি লেখা থাকবে? কাফেরে। ভাইরা আমার, বাবাজিরা, হাদিস শরীফ বলছি বাবা, হাদিস শরীফ বলছি। কানা দাজ্জাল যখন আসবে, সর্বপ্রথম খোদাই দাবি করবে, আমি হলাম আল্লাহ। তখন সব বাবাজি মানুষেরা তার কাছে আশ্রয় নেবে। মুসলমানরাও ছুটে যাবে, ছুটে গিয়ে বলবে, আপনি যদি আল্লাহ হন, আপনি যদি আল্লাহ হন, আল্লাহ তো পানি বর্ষে দেখাতেন, আপনি যদি আল্লাহ হন, পানি বর্ষে দেখান, তবেই তো বলবো আপনি আল্লাহ। তখন বাবাজি, ওই বাবাজি কানা দাজ্জাল, তখন সে কি বলবে শুনুন। আকাশের দিকে তাকিয়ে বলবে, এই আকাশ পানি দে, পানি বর্ষণ কর। বলার সাথে সাথে গুড়গুড় বলার সাথে সাথে মেঘ ডাকবে আর পানি শুরু হয়ে যাবে। জোরে বলুন, মুষল ধরে পানি হবে। আবার বলবে, এই বন্ধ হ, পানি বন্ধ কর, মেঘ পানি বন্ধ কর। বলার সাথে সাথে পানি বন্ধ হয়ে যাবে। ভালো করে শুনুন। তারপর এইভাবে করে মানুষ বলবে, হ্যাঁ আল্লাহ, কারিশমা দেখাবে। এরকম একজন লোককে সামনে ডাকবে, হত্যা করে দেবে, মেরে দেবে। মৃত্যুর পর বলবে, এই আমি আল্লাহ বলছি, জীবিত হয়ে যা। নাউজুবিল্লাহ। বলার সাথে সাথেই ওই মৃতকে জীবিত করে দেখাবে কানা দাজ্জাল। তখন বলবে, অনেক কিছু দেখিয়ে বলবে, এই তো আমি আল্লাহর কাজ করেছি, আমি আল্লাহ। যারা কমজোর ইমান হবে তারা বিশ্বাস করে চলে যাবে, তার দলে যাবে, গিয়ে বলবে, হ্যাঁ সত্যি আপনি আল্লাহ। ইমান নষ্ট করবে তারা, তাকে মেনে ইমান শেষ, তাদের ইমান থাকবে না, কাফের হয়ে যাবে, তাকে মেনে কাফের হবে। আর যারা মোমেন হবে তারা কি বলবে জানেন? বলবে, তুমি যেটা দেখিয়েছো ইস্তেদরাজ, মানা যাবে না, তার কারণ তোমার কপালে লেখা আছে কাফের, কাফের,
তুমি তো কাফের, তোমাকে মানা যাবে না। তাহলে এই যে দেখালাম এটা ইস্তেদরাজ, মানা যাবে না, মুমিন বেঁচে যাবে। আমি তারপর কথা বুঝতে পেরেছেন? এই ক্ষমতাটা যে আল্লাহ দেবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন, পরবর্তীতে আল্লাহ ছিনিয়ে নেবেন সেটা আলাদা কথা। ছিনিয়ে নেবেন পরের কথা। তো কানা দাজ্জাল যে মৃতকে জীবিত করা দেখাবে, এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ বললাম। যান বার্তা পৌঁছে দিন, পৃথিবীতে বার্তা পৌঁছে দিন। আজ যদি আমার প্রশ্নের উত্তর দেবেন, কানা দাজ্জাল যদি মৃতকে, কাফের যদি মৃতকে জীবিত করে দেখাতে পারে, কাফেরদের কাছে যে শক্তি আছে সেটা হলো শয়তানি শক্তি। কি শক্তি? একটু জোরে। আর ওলিদের কাছে যে শক্তি আছে সেই শক্তিটা কার শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। জোরে হলো। শয়তানি দেওয়া শক্তির দ্বারাই যদি মৃতকে জীবিত করতে পারে, আর আল্লাহর ওলিরা আল্লাহ দেওয়া ক্ষমতায় মৃতকে জীবিত করে দেখাতে পারে না। কথা বলেন না। তাহলে আপনাকে বলতে হবে তাহলে ওলিদের থেকে কাফেরদের মর্তবা বড়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যদি কাফের পারে, শয়তান পারে, ওলিরা পারে না? কি পাগলের মতন কথা বলছেন? ওলিদের কাছে যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, খোদাই দেওয়া পাওয়ার। কি পাওয়ার ওলিদেরকে আল্লাহ দিয়েছেন জানেন? পাওয়ারটা কি পাওয়ার আছে জানেন? কোরআন থেকে বুঝতে হলে কোরআন দিয়ে বোঝেন। ভাইয়েরা আমার, বামাজিরা, ছেলেরা, নবী সুলাইমান নবী এই রকম সিংহাসনে বসে আছেন, সকলকে নিয়ে বসে আছেন। সুলাইমান নবী কি বলছেন? এদিকে তাকান। সুলাইমান নবী বলছেন এই মজলিসে, তোমাদের এই মজলিসের মধ্যে কেমন আছো? 1000 মাইল দূরে যে বিলকিসের সিংহাসন রাখা আছে, ওই বিলকিসের সিংহাসনটা আমার কাছে পৌঁছে দেবে। এই রকম কে আছো বলো? কে আছো বলো? বলার সাথে সাথে একজন জিন দাঁড়ালো। জিন কোরআন বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন, ক্বালা ইফরিতুম মিনাল জিন। ভাইরা আমার, বাবা জিনা, জিনেদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল, এই নবী সুলাইমান নবী, 1000 মাইল দূরে যে বিলকিসের সিংহাসন রাখা আছে, ওটা আমি আপনার কাছে পৌঁছে দেব। তখন নবী সুলাইমান নবী বললেন, ওরে জিন রে, ভালো কথা, পৌঁছে দেবে। কত সময় নেবে? কত সময় নেবে? ওই জিন কি বলল? কোরআন, সব কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন খুলুন। জিন বলছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মুকামিক, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মুকামিক। জিন বলছে, এই নবী সুলাইমান নবী, শুনুন, আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে সোজা হয়ে একটু দাঁড়ান। সোজা হয়ে দাঁড়াতে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরে যাব, আর বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। সময় কতটুকু নেব? সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময়। আপনারা বলুন, সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়াতে কত সময় লাগবে? এক সেকেন্ড লাগবে না? 20 সেকেন্ড লাগবে? আচ্ছা, একটা হিসাব করতো, আমি ছাড়বো নি আজকে। ঘড়ি দেখো, যখন আমি দাঁড়াবো, আমি এখান থেকে দাঁড়াতে কত সময় লাগবে? ঘড়ি দেখো, দেখো। 1 সেকেন্ড? 1 সেকেন্ডও নয় বলছে, 1 সেকেন্ডও নয়। আরে ঘড়িটা দেখ না রে বাবা, সেকেন্ড কোনটাকে বলে এরা জানে তো না? কি দেখেন জিজ্ঞেস। আচ্ছা, উঠছি, দেখো 3 সেকেন্ড। কি হিসাব করছি? দেখে খবরদার এদিকে মানে করবেন না, ব্যবসা ট্যাবসা দেবেন না। হিসেব জানে না তাদেরকে ব্যবসা, টাকা পয়সা দিয়ে ব্যবসা করে দেবেন।
বলছে 1 সেকেন্ড, এখনো বলছে 1 সেকেন্ডও লাগবে না। আচ্ছা ঠিক আছে, এটা বলছে 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ডও লাগবে না। আচ্ছা এটা রাখেন। এবার আসুন, জিন বলছে এইটুকু সময়ের মধ্যে পৌঁছে দেব। বাবারে, 1000 মাইল দূরে যাব আর বিলকিসের সিংহাসন পৌঁছে দেব। 1000 মাইল মানে কিলোমিটার কত? মাইল বেশি না কিলোমিটার বেশি? হ্যাঁ, কিলোমিটার বেশি। ওই তো বলছি কিলোমিটার বেশি। সব উল্টো পাল্টা করছে কেন? আমি বলেছিলাম না, আমার হিসেব বাবা আমরা বুঝি তো হিসাব সবাই। আরে মাইল বেশি না কিলোমিটার বেশি? মাইল বেশি নয়, 1 কিলোমিটার 1 মাইল। এক মানে আপনার কত? 1.5 কিলোমিটার, 1.5 মাইলে, 1.5 কিলোমিটারে 1 মাইল হয়, কিছু কম বেশি। তাহলে মাইল বেশি, কিলোমিটার কম। 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন জিন পৌঁছে দিল। বলছে আমি পৌঁছে দেব, এইটুকু সময় নেব। বলে দিয়ে কি বলছে জানেন? পুরোটা শোনেন। বলে দিয়ে বলছে ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এটা আমার ক্ষমতা। যেই বলেছে এটা অহংকার, অহংকার দেখালো আমার ক্ষমতায়। আমাদের কাছে যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, যদি কেউ বলে আমার ক্ষমতায়, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে ক্ষমতাটা আল্লাহ নিয়ে নিতে পারেন। তাহলে আমার আপনার বলতে কি? সবই তো তাঁর। আরে কথা বলেন না, সব কার? সব তো আল্লাহর। ভাইয়ার আমার, বাবাজিরা, নবী সুলাইমান নবী বললেন না তুই অহংকার করলি কেন? তোর অফার, তোর দরকার নেই, তোর দরকার নেই, তোকে আনতে হবে না, বস, তোর দরকার নেই। অহংকার করলি কেন? অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। আল্লাহর পর্যার মর্যাদা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে নবীর মর্যাদা। সেই নবী বলেছেন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। এটা তো অহংকার। বলে দিয়ে বলছেন, নবী বলছেন লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। নবীজি অহংকার করেননি, আর আপনি আমি তো দূরের কথা। আর অহংকার কোথা থেকে কোথায় পৌঁছে দেয় জানেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। নবীজি বলছেন সরষে দানা পরিমাণ যদি কেউ অহংকার করে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, অহংকারকারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না। অহংকার করবেন না। জিন অহংকার করলো, আল্লাহ বসিয়ে দিলেন, নবীজি বসিয়ে দিলেন। দিয়ে কি বলছেন জানেন? নবী সুলাইমান নবী বলছেন, আচ্ছা বাবা বলো তো তোমাদের মধ্যে কে আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেবে? আবার বলছেন। এখানে একটা কথা বলে দিই, একজন নবী যখন প্রশ্ন করছেন শ্রোতাদেরকে, তাহলে নিশ্চয়ই বুঝে শুনেই প্রশ্ন করছেন যে ঈদের মধ্যে কেউ এমন আছে যে এখানে আছে বসে আর 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন দেখছে এবং আনারও ক্ষমতা রাখেন, তাই তো তিনি প্রশ্ন করছেন। যদি উনি জানতেন যে এদের মধ্যে ক্ষমতা নেই, তাহলে উনি প্রশ্ন করতেন না। একজন পয়গম্বর প্রশ্ন করতেন না, তাহলে জেনে শুনেই প্রশ্ন করেছেন। তোমাদের মধ্যে কে আছো 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন পৌঁছে দিবে, এরকম কেউ আছো? একজন আল্লাহর ওলি দাঁড়ালেন। এবার ওলির ক্ষমতাটা দেখো। ওলি দাঁড়ালেন। কে দাঁড়ালেন? পূর্বে ছিলেন জিন, এখন আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলি দাঁড়ালেন। ওলির নামটা একটু শুনিয়ে দিই।
নামটা জানো? নামটা জানো না? ওলির নাম হলো আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, এই নবী সুলেমান, আমি 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। ঠিক আছে, কত সময় নেবে জিজ্ঞেস করছেন নবী সুলেমান। নবী জিজ্ঞেস করছেন, ওই জিন বলল তো সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময়, এইটুকু সময়ের মধ্যে পৌঁছে দেব, তুমি কত সময় নেবে? আল্লাহর ওলি কি বলছেন? কোরআন, সব কোরআনের কথা বলছি, আমি বাংলা বই পড়ে বলছি না, কোরআন। আনাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আনাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলেমান, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। এরকম পলক মেরে ছাড়তে যতটুকু সময়, পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরে আমি যাব আর বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, পলক মেরে ছাড়তে, এবারে হিসাবটা বলো। এরকম পলক মেরে ছাড়তে কত সময়? না, পূর্বেরটা বলেছিল 1 সেকেন্ডেরও কম, তাহলে এটা কি 2 সেকেন্ড? হিসেবে আর সেই কোন দেশে এলাম বলেন না, আমাদের মনে হয় পশ্চিম বাংলার বাইরে বোধহয়। ওই যে বলছে 2 সেকেন্ড। আচ্ছা, এরা অঙ্ক টঙ্ক কি পড়াশোনা করেনি নাকি ভাইরা আমার? বাবাজি, দেখেন পলক মেরে এখন ছেড়ে দেন, টিপে রাখবেন না, টিপে রাখবেন না। টিপে রাখলে তো সেকেন্ড কেন, মিনিট কেন, একদম ঘন্টা ঘন্টা। ভালো করে বুঝাচ্ছি, ছেড়ে দেন। যেমন পলক মেরে ছাড়তে যতটুকু সময়, কোরআনের আয়াত পড়ছি, আনা আতিকা বিহি, কে বলছেন? আল্লাহর ওলি বলছেন। কতটুকু সময় লাগবে? 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসনটা পৌঁছাতে কত সময় লাগবে? বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চোখের পলক, এই নবী সুলেমান, আপনি আল্লাহর নবী পয়গম্বর, আপনি চোখের পলকটা এরকম করে পলক মেরে ছেড়ে দিন। হযরত নবী সুলেমান নবী যেই পলক মেরে এরকম করে পলক মেরেই ছেড়েছেন, ছেড়েই দেখছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। একটু জোরে বলা যাবে না? তাহলে কখন গেলেন, আনলেন কখন, খুঁজলেন কখন? আশ্চর্য ব্যাপার তো। যদি খুঁজতে হতো, ভালো করে বুঝবেন না হিসাবটা, যদি খুঁজতে হতো তাহলে তো সেকেন্ডের কমে পৌঁছাতে পারতেন না। খোঁজাখুঁজি করছেন, করতে আনতে দেরি হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি এখানে বসে আছেন, এখান থেকে বসে বসে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন চামড়ার চোখে দেখছেন, আর আনারও ক্ষমতা রাখেন। রাখেন নয়, পৌঁছে দিলেন। আল্লাহর ওলির ক্ষমতা পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে কি বলছেন শোনেন এবার শেষে। জিন কি বলল? অহংকার দেখালো। আর আল্লাহ ওলি কি বলছেন শোনেন, قال هذا من فضل ربي قال هذا من فضل ربي। পৌঁছে দিয়ে বলছেন, আমার কোনো বাহাদুরি নয়, সব বাহাদুরি আমার মাবুদের, এটা আমার আল্লাহর ফাজল। জোরে বলুন সুবহান। ওরিরা যখন কোনো কাজ করেন, করে মনসুব করেন আল্লাহর দিকে, বললেন আমার কিছু নেই, আল্লাহর, অহংকার নয়। তাহলে ওলিদের ক্ষমতা, ওলিরা কত দূর দেখতে পান? 1000 মাইল। কথা বলছেন না? আর আমরা পেছন দিকে দেখলে কথা বলেন, কিচ্ছু নেই।
ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু কথা শুনুন, আল্লাহর কোরআন শুনুন, কোরআন শুনুন। সব কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ও সোনার যুবকের, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ওরে বান্দারে বান্দারে বান্দারে, তোরা যা আমল করিস তোদের সব আমল আমি আল্লাহ দেখি। জুরি জুরি বলুন আল্লাহ দেখছেন না? অনেকে আবার ব্যাখ্যা করেছেন আল্লাহ আমাদের সব আমল আল্লাহ দেখবেন, মানে দেখেননি, মানে কায়দা ফাসায়ার আল্লাহ, সিন আছে সায়ার আল্লাহ, সিন দিয়ে প্রমাণ করাচ্ছেন আল্লাহ দেখবেন, তাফসীর দেখাচ্ছেন আল্লাহ দেখবেন, মানে আল্লাহ দেখেননি, দেখবেন। কি ব্যাখ্যা করছেন? এটা ঠিক ব্যাখ্যাটা কেমন হচ্ছে জানেন? সেদিন একজন বলল, সেদিনে কি বলছে জানেন? ব্যাখ্যা করছেন নবীল উম্মি, নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারীরা, কিছু ব্যাখ্যাকারীরা, বাংলাদেশে এক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাকারী বড় বক্তা আছেন, তিনি বলছেন নবীল উম্মি, নিরক্ষর নবী, আক্ষরিক জ্ঞান ছিল না, ঠিক এই ভাষা বলছে। উনি বাংলাদেশের বড় বক্তা, নাম বলে কাম নেই। উনি বলছেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ ছিল না। জোরে বলুন। নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, বড় বক্তা উনি আবার, আর হাজার হাজার লাখ লাখ মানুষ শুনছে। আচ্ছা বলুন তো দেখি, ফার্স্ট ক্লাসে মানুষের সংখ্যা বেশি না এই লোকাল ডাব্বায় মানুষের সংখ্যা বেশি? প্যাসেঞ্জার ডাব্বায়, প্যাসেঞ্জার ডাব্বায় মানুষের সংখ্যা বেশি, আর ফার্স্ট ক্লাসে ওই একটা সিটে একজন। তাই তো রে বাবা বলে, তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ শুনছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, ভাইয়ের আমার, বামাজিরা, তিনিও কোরআন শরীফ পড়ে পড়ে মানুষকে বোঝাচ্ছেন, তিনিও কোরআন থেকে বোঝাচ্ছেন, হাদিস থেকে সকলেই আলেম ওলামারা কোরআন হাদিস থেকে বোঝাচ্ছেন। বাবাজি তিনি বলছেন নবীল উম্মি, নবী নিরক্ষর নবী, নিরক্ষর নবী। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে আনপাড়, উম্মি মানে নিরক্ষর, নিরক্ষর। আক্ষরিক জ্ঞান যাদের নেই তাদেরকে উম্মি বলা হয়, উম্মি বলা হয়। তাহলে রাসূল হলেন নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে ওনারা বলেছেন নবীল উম্মি নিরক্ষর নবী। আলিফ বা তা সা জিম হার জ্ঞান ছিল না, আক্ষরিক জ্ঞান নবীজির ছিল না, ছিল না, ছিল না, ছিল না। দলিল কি দিচ্ছে শুনুন, দলিল দিচ্ছেন আল্লাহ নবী, আল্লাহ নবী যদি আক্ষরিক জ্ঞান যদি ছিল, প্রশ্ন ছিল, তাহলে নবী লেখেননি কেন? প্রশ্ন। আক্ষরিক জ্ঞান যদি রাসূলের ছিল, রাসূল লিখলেন না কেন? এই উত্তরটা যদি শুনতে চান তাহলে বলি। মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না বলে নাকি মনে করছেন? যদি শুনতে চান তাহলে একটু বলি। এই শুনবেন, এটা ব্যাখ্যাটা পুরো শুনেন, তারপরে ভালো লাগলে গ্রহণ করবেন, নাহলে ফেলে দেবেন, অন্য কাউকে দিয়ে দেবেন, অনেকে আসে কাছে নেবার। আল্লাহর নবী লিখতে জানেন না, জানেন না, জানেন না। নবী যদি লিখতে জানতেন তাহলে নবী দুনিয়ায় লিখতেন,
লিখতেন, লেখেন না যখন, জানেন না বই লেখেননি। ভাইরা আমার, বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলছেন, এক শ্রেণীর ওলামারা বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা বলছেন, নবীজি দুনিয়ায় বাবাজি লেখেননি। না লেখার দুইটি কারণ তারা তুলে ধরেছেন, ওই কারণটা একটু শুনবেন, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন। বাবাজি না লেখার কারণ হলো দুইটি কারণ বাবাজি, দুইটি কারণ। একটি হলো বামাজি ও সোনার যুবকেরা, বামাজিরা, একটি কারণ হলো বামাজি, হাদিস শরীফ নবীজি বলছেন, কুল্লু যিবারিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আবতার। हर अजीमुश शान काम करने से पहले बिस्मिल्लाह से शुरू करनी चाहिए। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক ভালো কাজ করার পূর্বে তোমরা আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো। ভাইরা আমার, বাবাজির, আপনি যখন লিখবেন বিসমিল্লাহ, আল্লাহর নাম লিখে শুরু করুন। প্রত্যেক কাজ করার পূর্বে আল্লাহর নামে শুরু করতে হবে, শুরু হবে আল্লাহর নামে। কোনো পীর ওলি গাউস কুতুব আবদারের নামে শুরু হবে না, নবীর নামে শুরু হবে না, শুরু হবে ওলিদের নামে, আল্লাহর নামে শুরু হবে। শুরু করতে গেলে নবীজি নিজে বলছেন, হাদিস শরীফ, কুল্লু যিবারিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আবতার। প্রত্যেক ভালো কাজ করার পূর্বে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, আল্লাহর নাম লিখে শুরু করো। কলম আছে, এদিকে তাকান, নবীর হাদিস। এবার বাবাজি, আল্লাহর নবী যদি লিখতেন, আল্লাহর নবী যদি দুনিয়ায় লিখতেন, এদিকে তাকান, এটা হলো বাবাজি খাতা, এটা হলো কলম। এইবার আল্লাহর নাম নবী লিখবেন, নবী যদি লেখেন তিনিও তো আল্লাহর নাম লিখে শুরু করবেন, পৃথিবীর অন্য কারোর নামে তিনি শুরু করবেন না, যেহেতু তিনি আল্লাহকে চিনতেন, আল্লাহ রসুলকে চিনতেন। ভাইরা আমার, নবী লিখলে আল্লাহর নাম লিখে শুরু করতেন। এদিকে তাকান, এটা কলম, এটা কাগজ। এবার আল্লাহর নাম লিখবেন, আলিফ লাম লাম হে আল্লাহ। আল্লাহর নাম লেখার সময় দেখা যায়, আল্লাহর নাম নিচে হয়ে যায়, লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়, আল্লাহর নাম নিচে হয়ে যায়, লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়। আমার নবী আল্লাহকে চিনতেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আমিও আল্লাহ খাবীরা, আমার রাসূলও খাবীরা, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলছেন, আমিও খাবীর, আমার রাসূলও খাবীর, আমিও খাবীরা, আমার রাসূলও খাবীরা, আমিও সব খবর রাখি, আমার রাসূলও সব খবর রাখেন। আল্লাহ বলছেন, বান্দারে 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 বান্দারে, তোরা যদি আমি আল্লাহ সম্পর্কে জানতে চাস, আমার সম্পর্কে জানতে চাস, চলে যা রাসূলুল্লাহর কাছে, চলে যা খাবীরের কাছে, চলে যা ওই খাবীর রাসূলুল্লাহর কাছে চলে যা, গিয়ে আমার সম্পর্কে জেনে নে। আর যদি রাসূল সম্পর্কে তোরা জানতে চাস, বান্দারে, আমি আল্লাহ খাবীরা, আমি আল্লাহ খাবীরের কাছে রাসূল সম্পর্কে তোরা জেনে নে। জুরি বলুন, আল্লাহ রসুলকে জানতেন, রসুল আল্লাহকে জানতেন। এই জন্য বাবাজি রসুল আল্লাহকে দেখেছেন, আল্লাহকে মেরাজে আল্লাহকে দেখেছেন। সিরফ দেখা है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने,
और मोहम्मद से पर्दा नहीं है। और जोरे जोरे बोलो दुरूद शरीफ अल्लाहुम्मा। ভাইরা আমার, বাবাজির এদিকে তাকান, এদিকে তাকান। তাহলে নবী আল্লাহকে জানতেন, এই জন্য বাবাজি নবী যখন শুরু করতেন আল্লাহর নামে শুরু করবেন। এইবার আল্লাহর নাম লেখার সময় আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহর নাম লেখার সময় দেখা যায় আল্লাহর নাম নিচে হয়ে যায়, লেখকের 2 পয়সা কলম আল্লাহর নামের উপরে হয়ে যায়। এটা চূড়ান্ত বেয়াদবি। এই জন্য নবীজি আল্লাহর নাম লিখলেন না। জুরি জুরি বলুন আরো জোরে। এই জন্য লিখলেন না। আর এ মৌলবীরা বলে নবী লিখতে জানেন, এই জন্য লেখেননি। নাম্বার 2, না লেখার কারণ নাম্বার 2 নম্বর কারণটা শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক বলছেন, হাবিব পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আপনাকে আমি দিইনি, শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। ভালো করে বুঝুন, আপনাকে ডান হস্ত দিয়ে আল্লাহ বলছেন, ডান হস্ত দিয়ে আমি লিখাইনি। লিখাইনি কেন? প্রশ্ন আসতে পারে, কেন? ইযাল্লার তাবাল মুবতিলুন। কেন? নবী বলছেন, নবীর উপর ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো। ওই কোরআনগুলি চামড়ার উপর লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো বাবাজি। তারপর বাবাজি চামড়ার উপর, পাথরের উপর, গাছের উপর লিখে রাখা হতো। ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, ওই সময় যদি নবী লিখতেন সবাই জেনে যেত। আল্লাহ লেখাতেন নবীকে দিয়ে, সবাই জেনে যেত। সবাই প্রশ্ন করত, বাতিলরা প্রশ্ন করত, ইযাল্লার তাবাল মুবতিলুন। বাতিলরা প্রশ্ন করত, নবী লিখতে জানেন, সুতরাং নবীজি লেখে 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 নিজের কথাগুলি লেখে লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। এটা প্রশ্ন বাতিলরা করত, প্রশ্ন করত। করেনি কেন? জানে নবী লিখতে জানেন না, তাহলে ঢোকাবেন কি? কথা কি বুঝতে পারছেন না নাকি? আমার কাছে দেখেন, আমার কাছে ডান পকেটে মাদ্রাসার পয়সা। এইবার আপনি বলবেন, আপনি নজরানা দিলেন, বাম পকেটে রাখলাম। কেউ প্রশ্ন করবে, এই দেখো হুজুর, দেখবে এবার যাবার সময় বাম পকেটে হাত দিয়েছে, এইবার এখান থেকে নিয়ে এবার বাম পকেটে নজরানা পয়সা। নজরানার টাকাটার সংখ্যা কম, মাদ্রাসার টাকার সংখ্যা বেশি। মাদ্রাসার পকেটে আমি যখন হাত দিয়েছি, ছেলেটা দেখেছে, দেখে বলছে, ওখানে ব্যাখ্যা করছে, হ্যাঁ এইবার ডান হাত থেকে টাকাটা নিয়ে হুজুর আস্তে করে বাম পকেটে ঢুকিয়ে দিলে তাহলে নিজে টাকা হয়ে যায়। জোরে বলুন। আমি বললাম না, একটাও মন দিয়ে শুনে কেন আমাকে তুললে বাবা? তোমরা তো ওই টান না,
টানে হয়ে গেছে হুজুর, এটা ভুল ধরবেন না, এটা ওই স্পিডে ব্রেক করলে যা হয় তাই হয়েছে। বড় বাম্পার করব, ও বড় এইদিকে তাকান, প্রশ্ন আসবে, এইদিকে তাকান। আর যদি মাদ্রাসার পয়সাই যদি আমার কাছে না থাকে, কথা বলছেন না, তাহলে তাহলে তো প্রশ্নই নেই। পকেটে আমার কাছে টাকা নেই, আমার নজনের টাকাই আছে, মাদ্রাসার টাকা কিচ্ছু, কোনো টাকা নেই, তখন আপনি তো পকেটে হাত দিই আর যেই হাত দিই, কোনো প্রশ্ন, রাইট। এই তো বোঝেন, বোঝালে বোঝেন। তাহলে নবী যদি লিখতেন, এরা কাফেররা বাতিল্লা জেনে যেত। আল্লাহ বলছেন ইদাল্লারতাবাল মুবতিলুন, এ হাবিব আপনাকে দিয়ে কেন লিখাইনি? লিখানোটাও কোনো ব্যাপার নয়, লিখাতে পারতাম, কেন লিখাইনি? এদিকে তাকান, কেন লিখাইনি? এই জন্য লিখাইনি হাবিব, এই বাতিল্লা তো প্রশ্ন করবে যে নবী লিখতে জানেন, সুতরাং নবীজি নিজের কথাগুলি লিখে 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 কোরআনের নামে চালিয়ে দিয়েছে, প্রশ্ন আসতে পারে, এই জন্য তো আপনাকে দিয়ে লিখাইনি। একটু জোরে বলুন না। হয়ে গেল। এবার আসুন, এই জন্য লেখেন, লিখতে জানেননি নয়, জানেননি আলাদা, উম্মির অর্থ জানেন না নয়। উম্মির মানে অনেক কিছু হয় জানেন। ওই উট যখন হারিয়ে যায় তখন বলা হয় উম্মি। কথা বুঝতে পেরেছেন? হারিয়ে যাওয়াকেও উম্মি বলা হয়। এই জন্য উম্মি আবার মা, উম্মুন থেকে মা, মাকে উম্মি বলা হয়। যেমন সূরা ফাতিহার নাম জানেন? উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা, মানে মূলকে উম্মি বলা হয়। তা নবীল উম্মি, নবী হলেন সকলের মূল। জোরে বলুন। উম্মি মানে নিরক্ষর নিয়ে যাচ্ছেন কেন? অন্য অন্য ব্যাখ্যা হয় নিরক্ষরে নিয়ে যাচ্ছেন কেন? নিরক্ষর যদি বলেন নবীকে খাটো করা হয়, নবী নিরক্ষর। যদি রাসূলকে নিরক্ষর বলেন, তাহলে একটা ইহুদি যদি আমাদের কাছে আসে আজকের মজলিসে মাহফিলে দাঁড়িয়ে বলে আপনাদের নবী তো নিরক্ষর নবী, সুতরাং যে আপনাদের নেতা নিরক্ষর, যদি আপনারা তাকে নেতা বলছেন, যদি শিক্ষার দিক দিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, যার মধ্যে শিক্ষা নেই সে বুঝবেই বা কি, সমাধান করবেই বা কি? কথা ঠিক কিনা? আমার মধ্যে শিক্ষা নেই, কোনটা আলিফ বা তাসা জানি না, এখন ঝগড়া হলো, আপনি বাকে বলছেন না তা, আমি কি বুঝবো? আমার মধ্যে শিক্ষাই নেই, আমি নিজেই জানি না কোনটা বা কোনটা তা, তাহলে আমি এই সমস্যার সমাধান দিতে পারবো? এ কথা বলেন। আমি কখন দিতে পারবো? যখন আমার মধ্যে শিক্ষা থাকবে। তাহলে এক ইহুদি যদি প্রশ্ন করে, আপনারা যাকে নেতা মানছেন, বিশ্ব নেতা, সে নিরক্ষর নবী, সে তো লেখাপড়া জানতেন না, যে লেখাপড়া জানতেন না যদি শিক্ষার দিক দিয়ে সমস্যা দেখা দেয়, সে সমাধান বুঝবে বাকি? তার মধ্যে শিক্ষা নেই, সে সমাধান দেবে কেমন করে? সুতরাং সে তাকে একজন মূর্খকে নেতা বলে মানছেন। প্রশ্ন করবে কোথায় যাবেন? আপনি নিজেই নবীকে ছোট করছেন। নবী লিখতে জানেন না। এবার আসুন, আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে লেখালেও দোষ, না লেখালেও দোষ। লেখালে বাতিল্লা বলবে লিখতে জানেন, সুতরাং কোরআনে ঢুকিয়ে দিয়েছে নিজের কথাগুলি, ওখানেও দোষ। আর যদি না লেখাই, তাহলে এরা বলবেন নবী নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, না লিখলেও দোষ। তাহলে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ বলছেন হাবিব আপনি একবার লেখেন। দুনিয়ায় একবার রাসূলকে দিয়ে আল্লাহ লিখিয়েছিলেন। জোরে বলুন। ওই হাদিসটা আজকের শোনাবো না, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে দাওয়াত দিলাম, যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, যাবেন, ওখানেই বলবো, শোনাবো। আজকে শুনবে? তাহলে মেদিনীপুর যাবেনই বলছো?
তাহলে একটু শুনেন, শুনছেন তো নাকি আমার ওয়াজ? হ্যাঁ, ও যাবে না বলছে, এখানে শুনে নেব। আজকে আবার বলছে মেদিনীপুর যাবে। মেদিনীপুর যেতেই হবে। আমি বলছি মেদিনীপুর কেন যেতে হবে, আমি বলছি আসছি। যাবেন না মানে আমাদের তো কথা জোড়া লাগানো আছে, সম্পর্ক জোড়ানো আছে, কাটবেন কি করে? ছেলে বোঝেইনি বোধ হয়, মেদিনীপুরটা বোঝেনি। আমি বোঝাচ্ছি তোকে, আসছি আসছি এটা বলি। হাদিস শরীফ বলছি শুনেন। لما يعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله ثم قال لي علي امح رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قاضى محمد بن عبد الله رواه البخاري জুরে জুরে বলুন। কোথাকারের হাদিস? মুসলিম বললাম, ওই তো বলছে মুসলিম শরীফ। আমি বলছি বুখারী, বলছে মুসলিম। সত্যি বাবা, কি নাম, কি জায়গা, কি নাম, জায়গা, গ্রামের নাম কি? দুর্বাবু ভোগালী। ভোগালী মানে একদম ভোগে গেছে, কিছু নেই। আমি যা বলি সব উল্টো বলে ছেলেরা। এখানে অন্য হুজুরকে আনতে হবে, কত জব্দ করতে পারবে তোমাদের। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বুখারী শরীফের হাদিস পড়লাম। কোথাকারের হাদিস? আর হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী তিনি বলছেন, আল্লাহর নবী যখন লাম্মা يعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حضرت আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকদ মাসে উমরা করতে গেলেন, মক্কা শরীফে গেলেন, উমরা করতে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী উমরা করতে গেলেন। আজকাল আবার কিছু কয়েক জায়গায় আবার গেলাম, এখানে কি বলছে জানেন? এই 2-3 দিন আগে আমি বললাম মজলিসে কে হাজী সাহেব আছেন, হাত তুলেন। একজন হাত তুলেছে। আমি কোন সালে গেছেন হজে? না, বলছি হজে যাইনি, উমরা হজে। একটা প্রচলন চালু হয়েছে, আমি বারবার বলছি আলী আসগর এখনো সুদরান, উমরাকে হজ বলবেন না। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ। কোরআনে হজ আলাদা, উমরা আলাদা, ওখানে মাঝখানে ওয়াও আছে। হজকে আলাদা করা হয়েছে, উমরাকে আলাদা। তার কারণ হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। মাথায় ঢোকান ভালো করে। ফরজ ছাড়লে কখনো হজ হয় না, ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে উমরাতে তো 2টো ফরজ, আর হজে তো 3টা ফরজ। আমি কি বোঝাতে পারছি না আপনাদের? খবরদার বলবেন না, গুনাহ হবে। আপনি বলবেন কি? যদি বলে কেউ ভাই কোথায় গেছিলাম? উমরায় গেছিলাম। কি বলবেন? উমরা। একদম কোরআনে স্পষ্ট লেখা আছে হজ আলাদা, উমরা আলাদা। উমরাতে একটা মাঝখানে ওয়াও আছে, পড়বেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ভালো আলেমকে বা যাকে তাকে জিজ্ঞেস করবেন, ভালো আলেমকে, যে নিজেই বোঝেনি সে বলবে হ্যাঁ, সে বলে দেবে হ্যাঁ। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ। হজ আলাদা, উমরা আলাদা, এটা মাথায় রাখবেন। 3টা হজের মধ্যে 3টি ফরজ। কটি ফরজ? আর উমরার মধ্যে 2টি ফরজ। ওকুফে আরাফা এটা উমরাতে নেই, এটা হজে আছে। নবীজি উমরা করতে গেলেন, জিলকাদ মাসে উমরা করতে গেলেন। এমন সময় বাবাজি মক্কার কাফের বেদিনেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না। তারপর তারা একটা শর্ত দিল, হ্যাঁ আপনি
আপনাকে ঢুকতে দেব, তবে আমাদের শর্ত হলো 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিদ ছিল না, রাসূল রাজি হয়ে গেলেন। একটা চুক্তি লেখা হলো। চুক্তিটা কি লেখা হলো শুনুন। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকায় এই চুক্তি হলো। আসলে রাসূলের থাকায় চুক্তি হয়েছে। ভাইরা আমার, বামাজিরা, মা বোনেরা, এই চুক্তি যখন হয়ে লেখা হয়ে গেল, মক্কার কাফিররা কি বলেছিল? মক্কার কাফিররা কি বলেছিল শুনুন। ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহি মা মানা'নাকা শাইআ। আপনাকে রাসূলুল্লাহ মানি না, আপনাকে আল্লাহর রাসূল মানি না। আপনাকে যদি আল্লাহর রাসূল মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রাসূলুল্লাহ মানি না, ওটা কেটে দিন, ওটা সহ্য হচ্ছে না, ওটা কেটে দিন। আজকাল কিছু মানুষ আছে বাবা, ওটা তো কাফের বলেছিল, ওই কাফেরের গন্ধ আমাদের মধ্যেও এসে হাজির। কোন মুসলমানদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যেও সেই দুর্গন্ধ এসে গেছে। এখন বাবাজি ফরজ নামাজের পর যখন দোয়া হয়, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। এই দুর্গন্ধ আমাদের মধ্যে এসে গেছে। যেই বলতে গেলে কি বলে জানেন? ইমাম সাহেব বলে, কোথায় লেখা আছে দেখাও। রাসূলুল্লাহ বলতে হবে, কোথায় লেখা আছে দেখাও। তোমরা তো পাচ্ছ না, আমাদের কাছে পাঠিয়ে দাও, দেখাচ্ছি কোথায় লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে মানে রাসূলকে মানে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা বলো? দেখবে নামাজ পড়ে দেখবে তাদের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকে আছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ওটা বলুক, ওখানে আমার নেই, ইশকাল নেই, ওখানে ইশকাল নেই। আমার ইশকাল হলো এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্ট বলতেই হবে। যদি বলেন হুজুর দলিল তো এত আছে, মরে গেলে কবর দিয়ে মাটি দিয়ে দেব, মাটির আর দরকার হবে না। তবে একটা দলিল একটা দিয়ে যাচ্ছি, দলিল তো বহু আছে, ভরে দেব। একটা দলিল দিই, তাফসীর ইবনে হাতিম খুলুন, খুলুন তাফসীর হাতিম খুলুন। বাইরামার বামাজিরা, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দারে লা উযকারু, তোরা আমার জিকির করবি না। দলিলটা শুনে নিন। লা উযকারু, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির করবি না। তখন বান্দা বলছে আল্লাহ কখন করব না বলো? যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না। এটা দলিল নিয়ে বসে থাকলে হবে না। কখন যাবেন না, কখন যেতে নিষেধ করেছেন। ওয়া আনতুম সুকারা, পরবর্তী আয়াতটা শুনুন। ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় থাকলে নামাজের ধারে বাড়ে যাবে না। কখন যাবে না? নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবে না, আল্লাহ বলছেন, নিষেধ করেছেন। আর একটা বক্তা আছে বাংলাদেশের, নাম বলবো না, সে কি ওয়াজ করছে জানেন? নেশার অবস্থায় নামাজের ধারে বেড়া যেতে মানা করছেন। আর এক বক্তা কি বলছে জানেন? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়াচ্ছিলেন, পড়াতে ওই লা আ'বুদু মা তা'বুদুন, আপনি হ্যাঁ লা আ'বুদু মা তা'বুদুন পড়াচ্ছিলেন। লা আ'বুদু মা তা'বুদুন বলতে আ'বুদু মা তা'বুদুন, ওই মদ খেয়ে নামাজ পড়াতে কে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মদ খেয়ে নামাজ পড়াতে লা
লা আ'বুদু, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি। সেই জায়গায় কি বলছে? লা আ'বুদু মা তা'বুদুন আছে, ওখানে আলী বলেছেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। মানে তোরা মূর্তি ইবাদত করিস মূর্তিকে, মানে আমিও মানি। তাহলে এই কথা বললে তোর ইমানই থাকবে না আলীর। কি গো, ইবাদত তো একমাত্র আল্লাহর হয়। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন এটা হবে তোরা যার ইবাদত করিস, যার পুজো করিস, আমরা তার পুজো করি না, আমরা আল্লাহর করি। আর এখানে উনি নাকি মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে বললেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। তাহলে ওরা তো মূর্তির ইবাদত করত, পুজো করত, তাহলে আলী বলছেন আমিও মূর্তির ইবাদত করি। এই কথা বললে আলীর ইমান থাকবে তো? ইমানের ব্যাপার আছে। আর সেই বক্তা কি বলছে? আলী মাতলামি করতে করতে, এটা আছে হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফ খুলে দেখুন, আমাকে একদিন দেখাচ্ছে এই জন্য, ওটা যেভাবে ঢুকিয়েছে ওইভাবে ঢোকানো রয়ে গেছে। অন্য হাদিসের কিতাবে কি আছে জানেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কার সম্পর্কে বলছেন? শেরে খোদা। আপনারা জানেন না শেরে খোদা কোন খোদা? শেরে খোদা ভাইরামার বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা শুনুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন, ও আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি দেখেছি যে মজলিসে শেরে খোদা থাকেন, আলী থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন। শেরে খোদা যখন চলতে থাকেন আপনি আলীর পেছনটাও তাকিয়ে দেখেন, তাকিয়ে থাকেন। ও আব্বা জান, আব্বা জান, কি ব্যাপার? আমি আয়েশা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। হযরত আবু বকর বলেন, বেটি আয়েশা, ও বেটি আয়েশা, শোনো 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 শোনো, আল্লাহর নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানাটাও হলো ইবাদত। আরো জোরে। এই জন্য যে মজলিসে শেরে খোদা থাকেন, আলী থাকেন, আমি আবু বকর আলীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি। আলী যখন হাঁটে আলীর পেছনটাও তাকিয়ে থাকি। যতক্ষণ আলীকে দেখা যায় আমি পেছনটাও তাকিয়ে থাকি, যতক্ষণ না দৃষ্টি যতক্ষণ নজর পড়ে দেখতে পাই আলীর দিকে পেছনটাও তাকিয়ে থাকি। তার কারণ নবীজি বলছেন আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত, ইবাদত। সেই আলী কোন আলী বাবাজি শুনুন। আল্লাহ নবী বলছেন, বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আলী এবং ফাতিমার এবং আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। আরো জোরে। ফাতিমার আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, দুনিয়ায় পড়িয়ে দিন। এখানে একটা প্রশ্ন, চতুর্থ আসমানে কে পড়ালো? বরযাত্রী কজন ছিল? আপনাদের এলাকাতে কটা গাড়ি গেছিল? বলবেন? কাজী সাহেব 8খানা গাড়ি নিয়ে গেছিল, কাজী সাহেব পড়িয়েছিল ওখানে, বলছে কাজী সাহেব পড়িয়েছিল 8খানা গাড়ি যায়, কাজী সাহেব যেখানে পড়ায়, তার মানে উনি বলছেন কাজী সাহেব যেখানে পড়ায় 8খানা গাড়ি যায়, তাহলে ওখানে 8খানা গাড়ি নিয়ে কাজী সাহেব পড়িয়ে দিয়ে এসছেন। এই ছেলে জানিস চতুর্থ তবক, হ্যাঁ চতুর্থ তবক আসমানে বিবাহ হয়েছে ফাতিমার আলীর। হ্যাঁ, চতুর্থ তবক আসমান কোথায় জানো? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে চতুর্থ তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, 4-5 মানে 2000 বৎসরের রাস্তা। সেখানে ফাতিমার আলীর বিবাহ হচ্ছে। উনি বলছেন কাজী সাহেব 8খানা গাড়ি নিয়ে গিয়ে পড়িয়ে দিয়ে এসছে। এই পেপার নাম ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে নাও, তোর কলম পত্রিকা দেখি, গিয়ে বলি ওকে দেয় নাকি, ফার্স্ট পেজে দেখি। এখন বড় খবর, সবচেয়ে বড় খবর, সবাই দেখবে, কিন্তু খুব ভাইরাল হবে এটা। এই বাড়ি কোথায়?
ও শুনেছে মেদিনীপুরে কটা গাড়ি যায়। কি রে বাবা করছিস আসমানের কথা বলছি, ও বলছে কাজী সাহেব পড়াতে আটকে যাচ্ছে আমার। তা তুমি বললে কি করে? তুমি তো চুপ করে থাকবে তো। না না, এরকম একটা থাকা দরকার মাঝে মাঝে। ও নজর নেই, খিচুড়ি খাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে খিচুড়ি। দুই ভাইরা ভাই। ও আচ্ছা, শুনেন শুনেন, একটা কথা বলি। এই অসুবিধা নেই, কেউ রাগ করবেন না, ছেলেটা ঠিক আছে। এই দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন, নবীজি করতেন গো। দেখেন কেমন করে, এদিকে তাকান। নবীজি ওই পনির খেতে ভালোবাসতেন। পনির জানো কি বলতো? ওই দুধের পনির হয় না, পনির দুধের হয় পনির। ছানা, ছানা নয়, এটাকে ছানা বলেনি। আবার বলছো যাক, বুঝো না বুঝো, পনির। পনির খেতে ভালোবাসতেন, আর আর মধু খেতে ভালোবাসতেন। মধুতে শেফা আছে, খেতে ভালোবাসতেন। এ দেখেন শুনুন, আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দেখেন ছুটে গেছে, একটা দোকানে গেছে। এটা শুনুন, আমার কথা শুনুন, উনি নিজেই কথা বলতো। তোমরা বলে নাও, তারপর আমি বলছি। বলো কি বলছে, বলে নাও। তোমাদের কথা থাকলে বলে নাও। হ্যাঁ, তাহলে নবীজি কি খেতে ভালোবাসতেন? পনির আর মধু। সে আব্দুল্লাহ নামক একজন রসুলকে বড় ভালোবাসতেন, এক ব্যক্তি খুব ভালোবাসতেন। সে ছুটে গেছে দোকানে, দোকানে বলছে দাও পনির আর মধু দাও। দোকানদার দিয়েছে। আচ্ছা, মাল কিনার আগে পয়সা দেন না কিনার পর পয়সা দেন? কথা বলেনি। কিনার পর। হুজুররা জলসা এসে জলসা করেন, জলসার আগে পয়সা নিয়ে স্টেজে ওঠেন না জলসা করার পর পয়সা নেন? পয়সা নেন। এক বক্তা ছিল, নাম বলবো না, নাম কমেন্ট করবে, বর্ধমানের। আগে ফুরফুরার হুজুরদের পেছনে সবসময় লেগে থাকতো। না না, আরেকটা সর্বপ্রথম যে বর্ধমানের যে বক্তা সম্রাট, আর নাম বলবো না, বুঝে নাও। হ্যাঁ, তোমরা জানো না সেটা। এই দিন তো কালকে বক্তা, সেও মুছে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, বসে গেছে। আর একটা বক্তা সম্রাট আছে বর্ধমানে, একজন আছে। সে কি বলছে জানেন? বলতো আগে, হুজুররা গাড়িতে করে জলসায় যাবে, জলসা করে পয়সা নেবে, হাজার হাজার টাকা নেবে। হুজুররা তো জলসা করে পয়সা নেয়, জলসা করার পর পয়সা নেয়। এখন উনি কি করেছেন, যখন ডাক একটু বেশি হলো, সেই সময় উনি কি করলেন, গাড়ি করলেন। আগে ট্রেনে ঝুলে ঝুলে যেতেন, গাড়ি করলেন, গাড়িতে করে যেতে আরম্ভ করলেন। যেয়ে এবার যেখানে যায়, কথা বুঝতে পেরেছি, সিলসিলার ফুরফুরার পীরের বিরুদ্ধে কথা বলে, যেই বলে সেখানে ঝামেলা হয়। ঝামেলা হলে সে কমিটি বলে তুমি ঝামেলা করেছো, পয়সা নেই, যাও তুমি চলে যাও। এই জন্য উনি কি করেন, দাওয়াত দিতে গেলে যা পয়সা 20,000 টাকার মধ্যে 10,000 টাকা ও জমা দিয়ে আসতে হবে। আর উনি যখন জলসায় আসবেন, স্টেজে ওঠার আগে পুরো টাকা পেমেন্ট। এটা কোন হাদিসে আছে দেখো। তুমি এখনো জলসা করলে না, যার জন্য আমাকে দাওয়াত করা হয়েছে। আমি কাজ করিয়ে তো পয়সা, কেউ যখন আমার ঘরে কাজ করে, কাজ করার পর পয়সা নেয়। রাসূল বলেছেন কাজ হয়ে গেলে তার পাসিনা শুকার আগে আগে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। পারিশ্রমিক তখন দেওয়া হয় কাজের পরে। ও বক্তা সাহেব কাজের পরে, আর আপনি তো বক্তা উঠের আগে পুরো পেমেন্ট করে নেন। এটা কোন হাদিস কোরআনে লেখা আছে? বদমাইশ কোথা, কথা বুঝতে পারছেন না? আমার মানুষকে কি করে রেখেছে। হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, পনির আর মধু
নবীর জন্য নিয়েছেন, নবী খেতে ভালোবাসেন, নবীর জন্য নিয়েছেন, নিয়েই দৌড়চ্ছেন, পয়সা দেয়নি। সেই দোকানদার মনে করছেন নেওয়ার পর তো পয়সা দেবে, সে তো নিয়েই দৌড়চ্ছে নবীর দিকে, ছুটে গিয়ে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখো মধু আর পনির খান হুজুর, আপনি পছন্দ করছেন খান, আপনি আমাকে জিনিস একটা দিয়েছেন, আমি হুজুর ভালোবাসে, আপনি নেন। খেলাম। এবার নবী এবার খেতে যাবে, এমন সময় দোকানদার ছুটে এসে বলছে, পয়সা, তুমি পয়সা দিলে নিয়ে চলে এলে পয়সা। তখন এইবার সে কি বলছে, আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাবেন আপনি, পয়সা আমি দেব, পয়সাটা আপনি মিটিয়ে দেন। তখন নবীজি হেসে গেলেন, ওর কথা শুনে কারবার দেখে নবী হেসে মুচকি হেসে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীকে সে হাসাতো, আল্লাহর কসম সে নবীকে হাসাতো। হ্যাঁ, আমি এক কি বলবো, বাংলাদেশে এক জায়গায় আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, দুপুর বেলায় খাওয়ার দাওয়াত, বৎসরে একবার যাই তো, ভালোবাসে খাবার দাওয়াত, খাইয়ে টাইয়ে দিয়ে সে বাড়িওয়ালায় আমার কাছে এসে বলছে, হুজুর একটা বিল নিয়ে এসে আমাকে হাতে দিচ্ছে, বলে হুজুর আপনার যে খাইয়েছি আপনাদেরকে, এই বিল হয়েছে, বিলের টাকাটা দিয়ে যাবেন। আমি বললাম এইরকমও মানুষ আছে, ভয় লাগে আজকাল জলসায় গিয়ে খেতেও ভয় লাগে, খাইয়ে দাইয়ে যদি বলে পয়সা দেন হুজুর, আল্লাহ খাওয়াতে কে বললো তোমাকে? যদি পয়সা নেবে আমি তো হোটেলে গিয়ে ভালো মন্দ খাবো, কথা ঠিক কি না? আচ্ছা, এই তো হয়ে গেল। আরেক জায়গায় গেছি, শুনেন কি ঘটনা আমার জীবনে। ওটা শাড়ি তৈরি হয় বাংলাদেশ এক জায়গায়, কি হয় শাড়ি, আমাকে গেছে গিয়ে বলছে, শাড়ির কারখানায় নিয়ে গিয়ে, ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বসিয়ে পরে হুজুর একটু দোয়া করে দেবেন। আমি দোয়া করলাম, একটা শাড়ি দিল, আমাকে শাড়ি দিল। আচ্ছা, আপনি নিয়ে গিয়ে শাড়ির কারখানায়, আমাদের যে বাংলাদেশে লুঙ্গি দেয়, লুঙ্গি যারা কারখানা ফ্যাক্টরি আছে, দোয়া করে একটা লুঙ্গি দেয়, হ্যাঁ, কারো শাড়ি থাকে শাড়ি দেয়, গামছা দেয়, বিভিন্ন রকম যার কাছে যা আছে সেটা দেয়, হাদিয়া দেয়। আমাকে সে শাড়ি দিয়েছে, দিয়ে জলসা করালো, জলসা করিয়ে আসছি, আমাকে টাকা দেয় না, নজরানা দেয় না, বিদায় করে। আমি বললাম কি ব্যাপার? তারপর আমি বললাম, চুপ করে কিছু বলিনি, আমি আস্তে করে গাড়ি ছাড়ছি, তখনও কিছু বলিনি, ছেড়ে চলে এলাম। তারপর আমার খাদিম সাহেব ফোন করেছেন, আরে হুজুরের নজরানাটা দিলেননি? হুজুরকে তো শাড়ি দিলাম, তো 7,000 টাকা শাড়ি যে দিলাম, ওইটাই তো নজরানা। মাথায় হাত, আমি বলেছি তো দোয়া করিয়ে শাড়ি দিয়েছে, সে যদি বলতো হুজুর এইটাই নজরানা, আর টাকা পয়সা দিতে পারবো না, তাহলে আমি বলতাম ভাই শাড়ি দিতে হবে না, তুমি টাকা দাও, আমি দোকানে গিয়ে কোন শাড়ি কি পছন্দ হয় আমি কিনবো, কথা ঠিক কিনা? তাতে 1-2 হাজার টাকা লাগে, আরো ভালো দেখে নেব। কি আশ্চর্য ব্যাপার, কি রে মোমেন, এরকমও মানুষ আছে, ভয়ও লাগে। নবীকে খেতে দিয়েছে, কি টাকা চাইতে এসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি খাচ্ছেন, আপনি পয়সা দেন। নবী হেসে গেলেন। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এক সাহাবী, বুড়ো সাহাবীকে বলছেন, দাড়ি চুল পেকে গেছে, নবীজি বলছেন, ও বুড়ো সাহাবী, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি জান্নাতে যেতে পারবে না। আরেকটা কালো কুৎসিত মানুষ বসেছিল, সাহাবী বসেছিলেন, নবী বললেন, তুমিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুইজনকে বলে দিলেন। এইবার দুইজন সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদছেন, হায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তামাম কুল কায়নাতের নিজাম বদলাতে পারে, নবীজির পাক জবানের পাক কথা কখনো বদলাতে পারে না। নবীজি যখন বলেছেন জান্নাতে যেতে পারবো না, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। দুইজন কাঁদছেন। নবীজি কান দিয়ে বললেন, এই বুড়ো সাহাবী, তুমি জান্নাতে যাবে, কেঁদো না। তুমি যখন জান্নাতে যাবে, তুমি বুড়ো থাকবে না। সমস্ত বুড়োদেরকে আল্লাহ রব্বুল আলামিন তরুণ যুবক করে জান্নাত দান করে দেবেন। জুরি বলুন। কালো কুৎসিত সাহাবী কাঁদছিলেন। নবী বলছে, এই সাহাবী, তুই কালো, তুমি জান্নাতে যাবে, তবে জান্নাতে যখন যাবে, কালো মানুষগুলোকে আল্লাহ তাআলা গোরো করে, ফর্সা করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দেবেন। জুরি বলুন।
দুই সাহাবী নবীজির কথা শুনে হেসে গেলেন। জোরে বলুন। রসিকতা করতেন মাঝে মাঝে, ছেলেটা খারাপ বলে নিয়ে রসিকতা করেছে। আসমানে 8টা গাড়ি গিয়ে কাজী সাহেব গিয়ে, কোন কাজীর নামটা বল বেটা বল, যে ফাতিমা আর আলীর বিবাহ পড়িয়েছে। এটা কিন্তু আমি অন্য ওয়াজে ছাড়বো, আবার শুনবি তো। আমি আজ বলবো এক জায়গা, সে জায়গার নাম বলবো না, মোটামুটি 24-25 জায়গায় গেছিলাম। সেখানে এক ছেলে বলছে 8টা গাড়ি নিয়ে কাজী সাহেব সহ ফাতিমার আলীর বিবাহ 4র্থ আসমানে পড়িয়ে দিয়ে এসছেন। শুনবে, তুইও শুনবি, দেখবি খবর। এবার সবাই খবর জানতে পারবে, কি করবি বাবা তুই? তোর নাম বলবো না, অসুবিধা নেই, নাম বললে তো তুই হাইলাইট হয়ে যাবে। কি রে, কিছু বলছিস নি কেন তুই? কিন্তু আমাকে ঘাঁটিয়ে দিল তো, ঘাঁটাবে এরকম করে। ভাইরা আমার, সেই আলী শেরে খুদা, এদিকে তাকাও, এদিকে তাকাও, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। কোন আলী গো, একটু শোনো গো বাবাজি। আল্লাহ নবী, এদিকে তাকাও, মদিনা শরীফে বাবাজি হুজরা মোবারক থেকে বের হলেন, চাদর, কালো চাদর উড়ে বের হলেন। বের হয়ে নবীজি ডাকছেন, ফাতিমা এসো। ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই হাসান এসো। ইমাম হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই হোসেন এসো। হোসেন এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই আলী এসো। শেরে খোদা ডাকলেন, শেরে খোদা এলেন, কালো চাদরের মধ্যে ভেতরে ঢুকিয়ে নিলেন। ওই চাদরের মধ্যে মোট কজন? 5 জন। 4 জন নবীকে নিয়ে 5 জন। এইবার নবী বলছেন, আল্লাহ, এই চাদরের মধ্যে যারা আছে তাকে পাক হিসেবে তুমি গ্রহণ করে নাও। জোরে বলুন। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ এদেরকে পাক হিসেবে গ্রহণ করে নিলাম। জুরি জুরি বলুন। পৃথিবীতে 5 জন পাক, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জেতান। নাম শুনেছেন, পাক পাঞ্জেতান। কে? আল্লাহর নবী, সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসেন, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জেতান। ও সোনার যুবকেরা, এক রিওয়ায়াতে আল্লাহর নবী, বিশ্ব নবী বাবাজি, এক রিওয়ায়াতে এসেছে, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল। আল্লাহ তাআলা মা হাওয়াকে নামালেন জিদ্দায়, আদম নবীকে নামালেন শ্রীলঙ্কা শরণদ্বীপে নামালেন। ভাইয়ের আমার, বাবাজিরা, নামানোর পর বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদছেন 300 বছর ধরে। আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না। জিবরিল আমিন এসে বললেন, এ আদম শোনো, আদম শোনেন, এক কাজ করেন, আখিরি জামানার পয়গম্বর বাবা, এক কাজ করেন, পাক পাঞ্জেতানের নামকে ওসিলা করে দোয়া করুন। পাক পাঞ্জেতানের নামকে ওসিলা করে দোয়া করুন। পাক পাঞ্জেতানের নাম শিখিয়ে দিলেন আদম নবী, পাক পাঞ্জেতানের ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ বললেন, এ আদম, পাক পাঞ্জেতানের নামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, এমন 5 জনের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে থাকতে পারছি না রে আদম। এই পাক পাঞ্জেতানের ওসিলায় যাও আদম, তোমার খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জুরি জুরি বলুন। পাক পাঞ্জেতানের ওসিলায় আদম নবীর খাতা ক্ষমা হয়েছিল, এই পাক পাঞ্জেতান। তাহলে আলী পৃথিবীর 5 জনের মধ্যে পাক পাক পাক।
আর সেই আলী মদ পান করে নামাজ পড়ছিলেন। একটু আলীরটা পরিচয়টা দিই, কোন আলী গো? শোনো গো বাবাজিরা, মা বোনেরা, যেই সব অস্ত্র শুনে ইমান নষ্ট করবেন না। কোন আলী? ছোট্ট থেকে আবু তালেব আলীকে রাসূলুল্লাহর হাওয়ারে শুপে দিয়েছিলেন। ছোট্ট থেকে আলী মানুষ হচ্ছে নবীজির দরবারে। সেই আলী, কোন আলী কবে থেকে নামাজ পড়তেন? শোনো মা বোনেরা, যখন আমার নবী নবী যখন নামাজ ফরজ হয়নি, আমাদের কারুর উপর নামাজ ফরজ হয়নি, তখনও নবী নামাজ পড়তেন। আর আলীও নবীর দেখা দেখি তখন থেকে নামাজ পড়তেন। যখন তোমার নামাজ আমার নামাজ ফরজ হয়নি, ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। ওই নবীর দেখে দেখে আলী নবীর অনুসরণ করত। আলীও নামাজ সেই থেকে নামাজ পড়তেন, যখন নামাজ ফরজ হয়নি তখন থেকে আলী নামাজ পড়তেন, শেরে খোদা নামাজ পড়তেন। ভাইরা আমার, বাবাজিরা, ওযুর আয়াত নাজিল হয়নি এখনো। ওযুর আয়াত ফরজ, ওযু যে করা ফরজ, এই ফরজ এই আয়াত নাজিল হয়নি, অবতীর্ণ হয়নি। তার আগে নবী ওযু করতেন, আলীও তার সাথে অনুসরণ করত। আলীও শেরে খোদা ওযু করে নামাজ পড়তেন। তাহলে আলী ওযু ফরজ হওয়ার আগে ওযু জানতেন নামাজ ফরজ হওয়ার আগে। শেরে খোদা, সেই শেরে খোদা নামাজ ফরজ হওয়ার পূর্বে নামাজ জানতেন। আর সেই শেরে খোদা মদ হারাম হওয়ার আগে মদ জানতেন না। এই বক্তা কি ওয়াজ করছে? হ্যাঁ, আলী মদ খেয়ে নামাজ পড়েছিল কখন? যখন মদ হারাম ছিল না, তখন মদ খেয়ে নামাজ পড়িয়েছিলেন। মাতলামি করতে করতে এই কথা বলেছিলেন। হারাম হওয়ার পর তিনি মদ আর খাননি, হারাম হওয়ার আগে। তাহলে আমার প্রশ্ন, যে আলী ওযু ফরজ হওয়ার আগে ওযু জানতেন, যে শেরে খোদা এখনো নামাজ উম্মতের উপর ফরজ হয়নি, সেই ফরজ হওয়ার আগে আলী নামাজ জানতেন। আর সেই আলী মদ হারাম হওয়ার আগে মদ জানতেন না। কথা বলেন না কেন? কোথাকারের কথা কোথায় এসে লাগিয়ে দিয়ে মানুষ। আলী নয়, অন্য সাহাবীর ব্যাপারে বলুন, আলীর নয়, শেরে খোদার ব্যাপারটা নয়। এক রিওয়ায়াতে ঢুকিয়ে দিয়েছে, এইভাবে এসছে, ওই মুতাজিলা ঢুকিয়ে দিয়েছে, সেইভাবে এরা এটাকে দেখে বলছে এই তো হাদিস শরীফে তিরমিজি হাদিস আছে। ব্যাখ্যাগুলো বুঝবেন না? আমি কি বোঝাতে পারছি? কোন আলী পরিচয় দিচ্ছে একটু শুনুন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা। আল্লাহর নবী তখন কি বললেন? কাফের, মক্কার কাফের বেদিনেরা বলল, হ্যাঁ আমি যে কথা বললাম বাবাজি, আল্লাহ পাক বলছেন লা উযকারু, তাফসীর ইবনে হাতিম খুলুন, লা উযকারু, আল্লাহ বলছেন আমার জিকির করবি না বান্দা, করবি না। কখন করব না? নামাজ পড়বি না কখন? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক বলছেন লা উযকারু, আমার জিকির করা যাবে না কখন? ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির না হয়, আমার জিকিরের পারমিশন নেই। জোরে বলুন। এই জন্য আল্লামা বসিরহাটি হুজুর কি বলেছেন? নফিস বাতে জিকির যখন করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নফিস বাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নফিস বাত। এই জিকির যখন করবেন, আল্লামা বসিরহাটি হুজুর বলছেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোর জিকিরই হবে না, মাঝে মাঝে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। যেখানে রাসূল নেই সে ইবাদত হতে পারে না। তাহলে লা ইলাহা, যে ইমাম সাহেবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে, তাদের উদ্দেশ্যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ইমান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে পুরো কলমা পড়তে হবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহ রাসূলকে জড়িয়ে দিয়েছেন ওইভাবে। দলিল তো ভরে দেব, দলিল এত দলিল আছে। ভাইরা আমার, বামাজিরা, কাফের, মক্কার কাফেররা বলল, কি বলল?
আমরা রাসূলুল্লাহ মানি না মানি না মানি না, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন। তখন নবীজি বলছেন তোমরা কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না মানি না মানি না মানি না, ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন। তখন নবীজি নিজের পরিচয় দিলেন, ফাকালা আনা রাসূলুল্লাহি ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। কাফেররা শুনলো না শুনলো না, কার্টুন সহ্য হচ্ছে না, গায়ের জ্বলন হচ্ছে, কার্টুন কার্টুন কার্টুন। ভাইরা আমার যেই বলেছেন নবী বুঝতে পেরেছেন এরা আর শুনবে না, তখন নবীজি শেরে খোদাকে কি বলেছিলেন? ক্বালা আলিয়ুল্লাহ, আল্লাহর নবী বলেন সুম্মা ক্বালা লি আলিয়্যিন রাসূলুল্লাহ, ওরে আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। এখনো নবী ধরছেন না, লিখছেন না, আলীকে বলছেন শেরে খোদা রাসূলুল্লাহটা কেটে দাও। আলী শেরে খোদা কি বলেছিলেন হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। ক্বালা আলিয়ুল্লাহ ওয়াল্লাহি লা মুহুকা আবাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আরো জোরে বলুন, আপনার রাসূলুল্লাহটা আমি কাটতে পারবো না, কেননা যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করে যেখানে আমার নাম মুস্তাফা, আমার নামের সাথে তোমার নামকে আমি জুড়িয়ে দিলাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ সব জায়গায় সর্বত্রে নবীকে নিজের সাথে জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন হাবিব যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, সর্বত্রে আমার সাথে আপনাকে জুড়িয়ে দিলাম। আল্লাহ জুড়াচ্ছেন আর আপনি বাদ দিচ্ছেন। রাসূলকে বাদ দেওয়া যাবে না সোনা। তাহলে আলী বললেন, কি বলেছেন? ক্বালা আলিয়ুল্লাহ আল্লাহি লা মুহুকা আবাদা, আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহটা কাটতে পারবো না, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আলীর পক্ষে সম্ভব নয়। আলী রাসূলের এত প্রেমিক ছিলেন, এত আশিক ছিলেন, এত পাগল ছিলেন, কাটলেন, লিখলেন না, কাটলেন না। এবার নবী কি বলছেন এই হাদিসটা শুনুন। আল্লাহ বলছেন হাবিব এবার একটু এই সুযোগে লেখেন, লেখেন। فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله। আল্লাহর নবী আলীর হাত থেকে নিয়ে নিলেন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আলী পারবে না, কাটতে পারবে না। নবীজি নিলেন, নিয়ে রাসূলুল্লাহটা কেটে দিলেন। কেটে দিয়ে সুন্দর করে লিখছেন, সুন্দর করে লিখছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকাই এই সিদ্ধান্ত হলো। জুরে জুরে বলুন, আরো জোরে বলুন। সুলহ হুদাইবিয়ার ঘটনা বললাম। তাহলে আল্লাহর নবী, বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করালাম নবী লিখতে জানেন কি জানেন না। তাহলে যারা বলছে জানেন না, নিরক্ষর নবী কত বড় বেয়াদব। আল্লামা বসিরহাটি হুজুর বামাজি তিনি এই নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন উম্মি মানে নিরক্ষর। তবে সব জায়গায় উম্মির অর্থ একটু কথা বুঝিয়ে দিই, আর একটু বুঝিয়ে দিই আমি সমাপ্ত করব বাবাজি, আপনি সমাপ্ত করব, একটু বুঝুন। সব জায়গায় সব ব্যাখ্যা হয় না, অসুবিধা আছে। দুই বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু শত্রুপক্ষ তার বন্ধুকে পিটছে, প্রহার করছে। তখন বন্ধু চিন্তা করছে আমার করণীয় কি, ছুটে গিয়ে তার দুই হাতখানা ধরেছে মজবুত করে। বন্ধু বলছে ছাড়, বলছে ছাড়বো না, মজবুত করে ধরেছে। আর শত্রুপক্ষ সুবিধা পেয়েছে, সুযোগ পেয়ে ভালো করে ধোলাই দিয়েছে, মেরেছে। মারার পর বন্ধু হাত ছেড়ে দিয়েছে। তখন বন্ধু রেগে বলছে বন্ধু তুই আজকে বন্ধু হয়ে আমাকে বাঁচাবি, তা না করে তুই হাত ধরে মার খাওয়ালি। তখন বন্ধু বলছে বন্ধু হুঁশিয়ার, সাবধান, আমি যে কাজটি করেছি কিতাব অনুযায়ী কাজ করেছি। কিতাব অনুযায়ী, কিতাবে কি আছে দেখো, दोस्त आ बासत के गिरा दस्ते दोस्त दर परेशान हालियो दरमादिगी। ফার্সি শব্দ কি লেখা আছে? প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুর হাত ধরে। তাই আমি হাত ধরেছি কিতাব অনুযায়ী। আমরা ফার্সিতে পড়েছি, আমরা ফার্সি একটু পড়েছি, বেশি না পড়লেও পড়েছি একটু। গিরাত মানে পাকার না, ধরা। দস্তে দোস্ত, মুসিবতের সময় দোস্তের হাত ধরে নাও। যা লেখা আছে তাই পড়েছি, তাই কাজ করেছি।
তখন বন্ধু কি বলছে জানেন? বন্ধু আফসোস করে বলছে, বন্ধুরে তুই কি শিক্ষক ধরে পড়েছিস? বলে না, তা পড়িনি। হ্যাঁ, বলে এই জন্যই তো এই অবস্থা। এখানে শিক্ষক ধরে পড়লে শিক্ষক বুঝিয়ে দিত, দোস্ত আবা সদকে গিরাত দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মাদেগি। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুকে সাহায্য করে। এখানে গিরাদের অর্থ সাহায্য, ধরা অর্থ নেওয়া যাবে না। গিরাদের মানেই কিন্তু ধরা, কিন্তু এই ক্ষেত্রে ধরার অর্থ যদি নাও তাহলে বন্ধু মার খেতে খেতে কেল্লা ফতে। এখানে গিরাদের অর্থ ধরা নেওয়া যাবে না, এটা বুঝে এসছে। এখানে গিরাদের অর্থ সাহায্য নিতে হবে। কি নিতে হবে একটু জোরে বলুন? সাহায্য। তদ্রূপ উম্মির অর্থ নিরক্ষর, কিন্তু উম্মিটা যখন নবীর সাথে এন্ড হয় তখন উম্মির অর্থ নিরক্ষর হয় না। আল্লামা বসিরহাটি হুজুর লিখছেন নবীল উম্মির অর্থ কি? বসিরহাটি হুজুর লিখছেন নবীল উম্মির অর্থ হলো নবী হলেন মহাজ্ঞানী, জ্ঞানেরও জ্ঞানী। জোরে বলুন। তাহলে আপনারা কোন ব্যাখ্যাটা নেবেন? নিরক্ষর, কিছু জানতেন না, নিজে শেষ, আর যারা শুনবে ওয়াজ শুনে ভক্ত হবে এরাও শেষ। কথা ঠিক কিনা? ডাক্তার ওয়াজ শুনবেন না, আমি তো কোরআন হাদিস দিয়ে বোঝালাম। কাটেন আমার কথা, দলিল কাটেন।